নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও। তো কিছুদিন ধরে আমি দেখছি ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে এই ফুলটা, যেটা কিনা টিস্যু পেপার দিয়ে তৈরি, এই রোজটা। তো আমারও করার ভীষণ ইচ্ছে ছিল, তো আজকে ভাবলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি। একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো ওটা দিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো টিস্যু পেপার রোজ বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম অনেকগুলো টিস্যু পেপার। এবার এর উপরে তোমরা একটা পেন্সিল দিয়ে সার্কেল ড্র করে নিতে পারো, কিন্তু যদি সার্কেল ড্র করতে না পারো সঠিকভাবে, তো এরকম একটা কাপের সাহায্যে বা কোনো রাউন্ড মুকোলা কিছুর সাহায্যে তোমরা এরকম একটা ইমপ্রেশন দিয়ে সেটাকে সার্কেলটাকে কাট করে নিতে পারো সিজার দিয়ে। তো আমি এখানে এরকমভাবে কেটে নিলাম সব কাগজগুলোকে, টিস্যু পেপারগুলোকে। তারপরে এইখানে ভিডিওতে ইউটিউবে যা দেখানো হয়েছে যে টিস্যু পেপারগুলোর চারিদিকে রং করা হয়েছে, সেটা স্কেচ পেন দিয়ে করা হয়েছে। তো আমি এখানে অনেক শেপের কেটে নিয়েছি, কোনোটা বড় কোনোটা ছোট এইভাবে। তো আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি, তোমরা চাও তো স্কেচ পেন, ওয়াটার কালার বা ফেব্রিক কালার বা পোস্টার কালার ইউজ করতে পারো। তো এই রংটাকে চারিদিকে একটা তুলির সাহায্যে লাগিয়ে নেব একটু একটু করে, এবং তারপর এটাকে একটা জলের মধ্যে চুবাতে হবে। জাস্ট জলের মধ্যে টাচ করতে হবে এবং দেখবে তোমরা যে এটা রঙটা স্প্রেড করতে শুরু করেছে, যেমনটা আমি দেখাচ্ছি। তো আমি এই পদ্ধতিটা তোমাদের ফার্স্ট দেখাচ্ছি, এরপর আমি আরও দুরকমভাবে দেখাবো তোমাদেরকে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা এই রোজটা অলরেডি ট্রাই করেছো কি না। তো দেখো জলটা দেওয়ার পর অলরেডি এটা স্প্রেড করতে শুরু করেছে। তো আমি এটা ভিজানোর পরে শুকানোর জন্য রেখে দিলাম। তো আমি এখানে একটা হলুদ কালারেরও করে নিয়েছি। তো অনেকক্ষণ রাখার পরেও দেখছিলাম এটা শুকাচ্ছে না। তো আমি ডিসাইড করলাম যে এগুলোকে খুলে আলাদা আলাদা সিঙ্গেল করে দেব শুকানোর জন্য। তো তাও আমি দিলাম, কিন্তু তাও অনেকক্ষণ দেরি হচ্ছিলো শুকাতে। তো আমি সেকেন্ড যে পদ্ধতিটা দেখাচ্ছি এইটা আমি ইউজ করেছি, যে তুলিটার মধ্যে রং এবং জল দুটোই নিয়ে টিস্যু পেপারের সাইডগুলোতেই শুধু ছোঁয়াচ্ছিলাম। তার ফলে টিস্যুটা পুরোটা ভিজছিল না, শুকনোই ছিল, আর রঙটাও খুব সুন্দরভাবে স্প্রেডও করছিল, তোমরা যেটা কিনা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর হয়েছে এটা। এই সেকেন্ড মেথডটাও তোমরা ট্রাই করতে পারো। এখানে কয়েকটা শুকিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ব্লু কালারগুলো, যেগুলো আমরা অল্প জল লাগিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অলরেডি, কিন্তু যেগুলো বেশি জল দিয়ে করা হয়েছিল ওগুলো এখনো শুকায়নি। এগুলো একটু দেখা, এগুলো দেখো এখনো শুকায়নি এবং উঠাতে গেলে অনেকটা ছিঁড়েও যাচ্ছে। তো আমার মনে হচ্ছে না যে এইগুলো দিয়ে হবে। তো এইটা দিয়ে আমি করে দেখছি, এখন একটা রোজ ট্রাই করে দেখব। তো এটার জন্য আমি একটা এরকম কৌটো নিয়ে নিয়েছি, পুরোনো কৌটো, এটার মধ্যে আমি ট্রাই করব। আর তাছাড়া তোমরা এরকম একটা কাপড় নিতে পারো বা গ্লাস নিতে পারো, তো সেটার উপরেও তোমরা ট্রাই করতে পারো। তো আমি কৌটোটা নিয়েছি, এটার সার্কেলটা যেহেতু একটু ছোট আছে এটাতেই ট্রাই করব। আর লাগবে একটা আঠা। দেখো সেকেন্ড মেথডটি আমি তৈরি করতে লেগেও পড়েছি একটা রোজ, কিন্তু ফার্স্টে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি। তো যাই হোক, এখানে দেখো একটার উপর একটা তোমাকে আঠা দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। অবশ্যই আঠাটা ভালো করে দিও, না তো আমি দেখছিলাম যে একটু একটু করে আঠা দিলে অনেক সময় খুলে যাচ্ছে। তো ভালো করে আঠাটা দিও। আর এই যে মাঝখানে একটুখানি এটাকে একটু প্রেস করে দিও, না তো পরের পাপড়িগুলো দেখাই যাবে না। তো এইভাবে তুমি দুটো লেয়ার দিতে পারো, দেখতে রোজটা ভালো হবে। আঠা দিয়ে লাগানোর পর সবগুলোকে তোমরা 2-3 সেকেন্ড হোল্ড করবে, তারপরে এটাকে এরমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে খুলে নেবে। তো দেখো কত সুন্দর লাগছে রোজটা। তো এইখানে দেখো সাইডের জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এই পাপড়িগুলোকে একটু এরমভাবে খুলে দিচ্ছি। তো তার জন্য একটু জায়গাটা ভরাটও হয়ে যাবে, আর রোজটা আরও বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল। তোমরা কমেন্ট করে জানাবে যে এটা ভালো লাগছে না এর আগেরটাই ভালো লাগছিল। তোমাদের অনেকের মনে এটা আসছে যে থাম্বনেলে যেই রোজটা দেখেছি, যেই ওয়াল হ্যাঙ্গিংটা দেখেছি, সেটা কোথায় গেল। তো এইবার আমি ওইটার ভিডিওটাই দেখাবো। এত রকম ভাবে চেষ্টা করলাম ইয়েলো, ব্লু আর রেড কালারের এই ফুলগুলো করার পরে এইবার একটা আমরা দেখছিলাম যে হোয়াইট কালারের ফুলটা কেমন লাগে। তো হোয়াইট কালারের ফুল করা হয়েছে দুটো, এক্ষুনি এটা একটা করলো শোনা। তো সাদা ফুলটা ট্রাই করার পরে আমি আরেকটা জিনিস দেখলাম যে কেননা ডাইরেক্ট ফুলের উপরেই কালার করা যায়। তো আমি এক্ষুনি ট্রাই করছিলাম
তার রেজাল্ট হচ্ছে কিছুটা এই রকম, যেটা কিনা দেখতে ভীষণই সুন্দর লাগছে। এবং এগুলো যেগুলো করছিলাম তার থেকে এটা অনেকটা টাইম সেভ করছে, কারণ হচ্ছে ওগুলো ভিজাবো, ওগুলোকে শুকানো হবে, তারপর ওগুলোকে করা হবে, তার থেকে এটা অনেকটা বেশি ইজি আর এবং সঙ্গে সঙ্গে শুকিয়েও যাচ্ছে, আর এফেক্টটা ভীষণই সুন্দর আসছে। তো জাস্ট তুলিতে রংটা নেবে, তুলিটা জল দেবে তার মধ্যে, এবং এই জাস্ট পাপড়ির ধারে ধারে তুলিটাকে ছুঁয়ে দেবে। তো এই 3 রকম পদ্ধতি তোমাদেরকে দেখালাম। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কোনটা বেশি সুবিধা মনে হলো, এবং বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো। যদি ট্রাই না করে থাকো তো এই রোজটা দেখতে ভীষণই সুন্দর হয়, ভীষণ রিয়েলিস্টিক লাগে, আর ছোট ছোট করলেও খুব সুন্দর লাগবে, মাথার মধ্যে লাগানো যাবে, ভীষণ ভালো লাগবে। আমি একটা ট্রাই করব ছোট, তো এইটা তার আগে ট্রাই করলাম ওয়াল হ্যাঙ্গিংটা। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, সাপোর্ট করো আমাকে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে। আর বাই দ্য ওয়ে, আমার নাম মল্লিকা। তো আমি এই চ্যানেলে নানান ডিআইওয়াই এবং নানান ছোটোখাটো ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করে থাকি। তো তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও এবং দেখে নিতে পারো। তো কমেন্টে তোমার নামটা একটু প্লিজ জানিও, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু জানিও প্লিজ। রোজগুলোকে আটকানোর জন্য আমি একটা কার্ডবোর্ডকে লম্বাভাবে কেটে নিয়েছি এবং তাতে ব্ল্যাক কালার করে নিয়েছি। তোমরা চাইলে আর্ট পেপারও আটকে নিতে পারো। তো এই কার্ডবোর্ডটা পুরোটা কালো কালার হয়ে গেছে আমার, আর আমি এখানে রোজ করে নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। মোট আমি 6খানা রোজ করেছি, 5খানা করে ভাবছিলাম, বাট অনেকটা জায়গা আছে তাই 6খানা লাগবে। আর আমি একটা গাছের ডাল নিয়ে এসেছি, যেটাকে আমি হোয়াইট কালার করে নিয়েছি। এবার আমি এটাকে গোল্ডেন কালার করব। গাছের ডালটা অ্যাকচুয়ালি ছিল আমাদের বাড়িতে লঙ্কা গাছ হয়েছে একটা ভীষণ বড়, তো তারই ডাল। তো তোমরা যদি এরকম কোনো ডাল না পেয়ে থাকো তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, তোমরা টিস্যু পেপারটাকে রোল করে সেটাকে আটকে নিতে পারো, বা কোনো কঞ্চি, সরু কঞ্চি থাকলে তোমরা সেটাকে আটকে নিতে পারো। তো এখানে গাছের ডালটাকে আটকানোর জন্য আমি একটু ফেভিকল এবং টিস্যু পেপার দিয়ে এটাকে আটকে নিয়েছি। তোমাদের কাছে যদি মাস্কিং টেপ থাকে তো তোমরা সেটাও এখানে আটকে নিতে পারো, আর আমার কাছে ছিল না বলে আমি এটা আটকেছি। আর এই মাস্কিং টেপ বা টিস্যু পেপার কোনোটাই দেখা যাবে না, দেখো রোজগুলো রাখার পর এগুলো সব ঢেকে যাবে, কিন্তু যদি দেখা যায় তো তোমরা সেখানে ব্ল্যাক কালার করে নিতে পারো, তাহলে সেটা একদমই হাইড হয়ে যাবে। তো সব কিছু হওয়ার পর এখানে আমি রোজগুলোকে অ্যারেঞ্জ করে দেখে নিচ্ছিলাম কোথায় কোনটা রাখবো, পজিশনটা কতটা ডিস্টেন্সে রাখবো, ফুলগুলো কোথায় রাখবে তার সেই পজিশনটা ঠিক করে নেওয়ার পরে আমি এখানে ফেভিকল দিয়ে ভালো করে আটকে নিলাম রোজগুলোকে লাগানোর পরে আমি গাছের ডালটা যেইটুকু দেখা যাচ্ছিলো সেইখানে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালার করতে পারো, সিলভার কালার ভালো লাগবে, রেড কালার ভালো লাগবে, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ট্রাই করতে পারো। তোমরা যদি এরকম সেম টু সেম বানাও তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে যে এটা কেমন লাগছে তোমাদের, আর তোমরা এটা ট্রাই করতে পারো, ভীষণই ইজি আর দেখতে খুবই সুন্দর লাগছে, ক্লাসি লাগছে একদম। সামনে থেকে যতটা ভালো লাগছে পিকচার্সে তো ভীষণ সুন্দর আসছে এটা। তো এটা একদম দেওয়ালে আমি ফাইনাল লাগিয়ে দেবো, পিছনে ডাবল সাইডেড টেপ দিয়ে এটাকে আমি আটকে দেবো। এই ধরনের সুন্দর এবং ইজি ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই অল করে নিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা দেখতে পারো, নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর এর ফাইনাল লুকটা একবার তোমরা দেখে নাও। বাই।